আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। চলুন একটু জেনে আসি মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সম্পর্কে। আচ্ছা, আমরা স্কলারশিপ শব্দটাতে অন্তত বুঝি যে কি স্কলারশিপ শব্দ হচ্ছে আমরা বহির্বিশ্বে কোনো একটা দেশে পড়ালেখা করব, কিন্তু আমাদের পড়ালেখার দায়িত্বভার থাকবে সেই দেশের সরকারের হাতে ন্যস্ত। এটা একটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু আমরা কি জানি সৌদি আরব প্রায় বিগত 30 থেকে 40 বছর আগ থেকে বাংলাদেশকে স্কলারশিপ দিয়ে আসতেছে। বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে স্কলারশিপ দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আজ থেকে 3 বছর আগে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী জানতো না, কিন্তু বর্তমানে অনেক ইউটিউবের সফলতায়, বর্তমানে অনেক মিডিয়ার সফলতা অনেকেই আমরা জানি যে মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে প্রত্যেক বছর শিক্ষার্থী নেওয়া হয়। এবার আমরা শুনে আসবো আমরা কী কী কাজ করলে সেই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারবো। তার আগে আমরা আমার চ্যানেলে অলরেডি মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল খুঁটিনাটি সম্পর্কে ভিডিও ছাড়া আছে, কিন্তু আপনারা মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। অবশ্যই আমরা মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল ভর্তি তথ্য আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন এখন আমরা জানার চেষ্টা করি যে মদিনা বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কতটা সৌভাগ্যমণ্ডিত, কতটা সাফল্যজনিত। আমরা অতীতের কিন্তু ইতিহাস একটু দেখলেই চিনতে পারবো যে শহীদুল্লাহ খান মাদানী স্যার ইনি একজন বড় মাপের মাওলানা। তাহলে আমরা দেখি মতিউর রহমান মাদানী বাংলাদেশের শিক্ষার্থী। আমরা যদি দেখি যে হচ্ছে আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী তিনি একজন বাংলাদেশের শিক্ষার্থী। এইরকম কিন্তু আমাদের মধ্যে বর্তমানে কিন্তু অনেক মাদানীগণই রয়েছে যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসা। বর্তমানে আমরা চাই যে মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র যাক বাংলাদেশ থেকে, তারা সেখানে পড়ালেখা করুক এবং বাংলাদেশে এসে সহি সলফে সালেহিনদের সালাফদের দিনকে প্রচার প্রসার করুক, আহলে হাদিসের সংখ্যা বেড়ে যাক এবং সহি হাদিসের অনুসারীরা বেশি থেকে আরও বৃদ্ধি পাক। চলে আসুন আমরা একটা সংবাদের মাধ্যমে দেখে আসি যে মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা কত আগে ঘোষণা দিয়েছে, কিন্তু ঘোষণার প্রক্রিয়া কিন্তু বলে দেওয়া হয়নি। অবশ্যই আমরা ঘোষণা প্রক্রিয়া বলে দিয়েছি ইউটিউবে, আবারও বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আসুন আমাদের দেশের সংবাদ মাধ্যম থেকে শুনে আসি তারা কী বলে। এবারে যাব সৌদি আরবে। মদিনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন, আমরা তার সাথে যোগাযোগ করব। আলামিন, আপনার কাছে জানবো যে সৌদিতে আসলে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সুবিধা কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে কিছু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় শিক্ষার দিক থেকে সৌদি আরব খুব পিছিয়ে থাকলেও গত 10-15 বছরে দেশটি বৈপ্লবিক উন্নতি সাধন করেছে শিক্ষা ক্ষেত্রে। প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ শিক্ষা খাতে বেশ কিছু আমূল পরিবর্তন এনেছেন এবং কোটি কোটি ডলার শিক্ষা খাতে বিনিয়োগের একটি প্রকল্প নিয়েছেন। আর বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সেই ধারা অব্যাহত রেখেছেন, যার কারণে এইখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী তারা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে অনেক। এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সম্মানের সহিত এবং সফলতার সহিত এখানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গতকালকে মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের 57তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সেখানে 30 জনেরও বেশি বাংলাদেশি অংশ নিয়েছেন এবং অনার্স পর্যায়ের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যে 4 জন শিক্ষার্থী রয়েছেন এর মধ্যে একজন রয়েছেন বাংলাদেশি। আসলে এখানে বাংলাদেশিরা অনেক সুনাম অর্জন করেছেন শিক্ষা ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। আরেকটা বিষয় যে এখানে আসলে যারা শিক্ষা নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে অনেক সুযোগ সুবিধা থাকার কারণে তাদের বাড়তি কোনো টেনশন করতে হয় না, যার কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। এখানে যারা স্কলারশিপ নিয়ে আসেন তাদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে মাসিক একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাদের খরচের জন্য। তাছাড়া চিকিৎসা, থাকা সহ যাবতীয় খরচ
সরকারিভাবে বহন করা হয়। প্রতি বছর তাদের 3 থেকে 4 মাস দেশে থাকার সুযোগ সুবিধা এবং দেশে যাওয়ার ক্ষেত্রে বিমান টিকিট থেকে শুরু করে সকল কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। বর্তমানে সৌদি আরবে 1000-এরও বেশি বাংলাদেশি উচ্চশিক্ষা অর্জন করছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়, রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি, আল ইমাম ইউনিভার্সিটি এবং বিভিন্ন শহরে যেসব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বাংলাদেশিরা রয়েছেন। তো এই পরিমাণটা এখন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি কম হলেও এটা যদি বাংলাদেশিরা সৌদি আরবে উচ্চশিক্ষার একটি পথ ধরে নেয় তাহলে আশা করা যায় যে এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে যারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত আছেন। তো উপমহাদেশের এই দুইটি দেশ মুসলিম দেশ হওয়ার কারণে তাদের শিক্ষা সংস্কৃতি মোটামুটি সমান হওয়ার কারণে এই সৌদি আরব বাংলাদেশিদের একটি উচ্চশিক্ষার একটি কেন্দ্র হতে পারে। মোহাম্মদ আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সৌদি থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন জানাচ্ছিলেন যে সৌদিতে যে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার যে সুব্যবস্থাগুলো এবং সুযোগ সুবিধার যে অবস্থানগুলো তার বিস্তারিত তথ্য। একটু আগে আমরা দেখে আসলাম যে মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সম্পর্কে সংবাদপত্রের একটা মাধ্যমের একটা সংবাদ। আমরা এই সংবাদ থেকে কি পেলাম যে আমাদের জন্য কিন্তু অবশ্যই মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার একটা বড় সুযোগ রয়েছে, তা হচ্ছে স্কলারশিপের মধ্য দিয়ে। অর্থাৎ সৌদি আরব আমাদের দেশ থেকে শিক্ষার্থী নেবে বিনামূল্যে, বিনা টাকায়, সব টাকা তারা বহন করবে, আপনার সাথে শিক্ষা গ্রহণ করব। এটাও কি আমরা পারবো না? অবশ্যই পারবো। এছাড়া এখন চলে আসি সৌদি আরবের এক বন্ধুর মুখ থেকে, সৌদি আরবের এক বড় ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি যে তিনি সৌদি আরব বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি উদ্ধৃতি আমাদেরকে দেয়, কি তথ্য আমাদেরকে দেয়। দেখে আসি কতটা সহজ হবে আমাদের জন্য। চলে আসুন আমরা দেখি। সুযোগ সুবিধা, আচ্ছা, এটা হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটা ইসলামিক বিশ্ববিদ্যালয়। তো এখানে বাংলাদেশি ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। কোনো বাংলাদেশি ছাত্র যদি এখানে উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাহলে তাকে আলিম পরীক্ষার পরে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এখানে ছাত্ররা যদি চায়, হ্যাঁ, স্কুলের ছাত্ররা যদি চায় তারাও এইচএসসির পরে জেনারেলের জন্য, জেনারেল সাবজেক্ট পড়ার জন্য, যেমন এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, মেডিকেল সাবজেক্ট আছে, ফার্মাসি আছে, এই সমস্ত বিষয়ে সে চাইলে এখন নতুন করে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন করে এবার ল ফ্যাকাল্টি চালু করেছে। কেউ যদি চায় তাহলে সে আসতে পারবে এখানে। এবং ইতিমধ্যে আমাদের দেশের মন্ত্রী মহোদয় এসেছেন এখানে এবং আমরা শুনতেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটা চুক্তি হবে ইউনিভার্সিটিতে, যে যাতে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি প্রশস্ত হয় এই ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা। গবেষণার জন্য, ইসলামিক গবেষণার জন্য খুবই উন্নত মানের ব্যবস্থাপনা এখানে রয়েছে। আপনার কোরআন এবং হাদিসের সহি যে এলেম এখানে আপনি পাবেন। এখানে আমাদের যে 4টা মাযহাব এবং সালাফরা যেভাবে আছেন সেই অনুযায়ী আপনি সহি কোরআন হাদিসের এলেম অর্জন করতে পারবেন এখানে, এবং বিশুদ্ধ দিনটা এখান থেকে শিখে আপনি আমাদের দেশে নিয়ে যেতে পারবেন। ইসলামিক জ্ঞানের পাশাপাশি এখানে আধুনিক জ্ঞানের যে সমন্বয়টা ঘটানো হচ্ছে, আপনি বললেন হ্যাঁ বেশ কিছু ফ্যাকাল্টি খোলা হচ্ছে, নতুন আসছে, এইটাকে আপনি কীভাবে দেখছেন যে আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, টেকনোলজি সাইডটা, যেহেতু কম্পিউটার সায়েন্স, এই দিকে বাংলাদেশের ছাত্রদের আগ্রহটা কেমন? হ্যাঁ, বাংলাদেশের ছাত্রদের আগ্রহ অত্যন্ত বেশি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশি অনেক ছাত্ররাই এই মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে না। তো যার কারণে আমাদের প্রচার করা অনেক বেশি জরুরি। আমরা যারা এখানে পড়ছি বা যারা জানি এ ব্যাপারে প্রচার করা জরুরি। আর এই মাধ্যমটা কিভাবে এখানে আবেদন করতে হয় এবং পড়াশোনার সুযোগটা কিভাবে গ্রহণ করে নিতে হয় সেই বিষয়ে আসলে জানাটা আমাদেরও জরুরি। আর আমাদেরও দুর্বলতা আছে, আমরা জানাচ্ছি না, এবং যারা জানেন তাদেরও জরুরি যে এই ব্যাপারে আলোচনা করা এবং এগুলো নিয়ে বিভিন্ন সেমিনার হওয়া উচিত। বিভিন্ন সরকারি মাধ্যমে, বেসরকারি মাধ্যমে, প্রাইভেট সেক্টরে যে বিষয়গুলো আছে সেটা প্রচার প্রসার ঘটানো উচিত। আমরা দেখে আসলাম মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা, আমরা কি পারি না মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই হতে? পারবো। বাংলাদেশের জেনারেল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, কওমি শিক্ষার্থী,
সবারই কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ রয়েছে। এখন আমরা আসুন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কী কী লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের সাথে থাকব মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা যা প্রশ্ন, যা যা তথ্য লাগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যতটুকু সম্ভব সেটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা মদিনা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই সম্পর্কে কিছু প্রস্তুতি গ্রহণ করি। তার আগে আমার চ্যানেলে মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিডিও ছাড়া আছে, ভিডিওটি দেখলে আপনি প্রপারলি বুঝতে পারবেন আপনার কী কী বিষয়বস্তু দরকার, কী কী লাগবে সে সম্পর্কে আমি আপনাকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে, আমার চ্যানেল একটা সাবস্ক্রাইবের আমন্ত্রণ জানিয়ে আপনাকে এ পর্যন্ত বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।